তাহলে বহিরঙ্গে সুদর্শন চক্র যা যা কাজ করছে, অন্তরঙ্গে সুদর্শন চক্র তাই তাই কাজ করছে, কিন্তু এটা ইন্টারনাল আর ওটা বাইরে। আরে গায়ত্রী কত পৃষ্ঠা ছিল? জয় যোগীরাজ, জয় গুরু ভগবান। গুরুদেব 213 পাতায় যোগীরাজ গাহিলেন, তার আগ অব্দি হয়েছে। প্রণাম গুরু। গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় যোগীরাজ, জয় গুরু, জয় গুরুদেব। 1873 খ্রিস্টাব্দ 4 জানুয়ারি लिखियाছেন, सूर्य नारायण ओंकार का रूप देखा, शरीर बहुत हल्का हुआ, सफेद पर्दा आंख के सामने मालूम हुआ, फिर सूर्यों के भीतर किसुन का रूप वही जगतमय। सत्व रजो तमो रूप 5 तत्व में मिला पदार्थ और सब तत्व उसी से निकसा, यानी निर्मल ब्रह्म। बेंगली বা বাংলা, আত্মসূর্য নারায়ণ রূপী, আত্মসূর্য নারায়ণ রূপী ওঙ্কারের রূপ দেখিলাম। নারায়ণের একটা রূপ বাহিরে, একই না? নারায়ণের একটা রূপ ভেতরে, একটি বহিরঙ্গ, একটি অন্তরঙ্গ। তাই তোমাদের বলেছি যে দ্বৈত যা যা তোমরা দেখছো, অদ্বৈতে তার ফর্ম আলাদা, তার অ্যাক্টিভিটিস আলাদা, তার কার্যকলাপ আলাদা, তাকে দেখতেও আলাদা। তোমরা জানো শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র আছে, এটা বাহিরে তোমরা দেখেছো। তোমরা মহাভারতে বহু সময় কৃষ্ণকে এই তার অস্ত্র চালনা করতেও দেখেছ, শিশুপাল বধ, হ্যান ত্যান এসব নিয়ে। তাহলে এই যে সুদর্শন চক্র, এটি বহিরঙ্গের। এর দ্বারা কি করা হয়? এর দ্বারা ভগবান কি করেন? এর দ্বারা ভগবান পাপকে নষ্ট করেন। শিশুপালকে, ওই শিশুপাল বা বডি ধরো না, শিশুপাল মানে পাপ করছেন, এটাকে ধরো। কিছু ছেটে কেটে ছাঁকনি মেরে নেওয়ার চেষ্টা করো, রূপে যেও না। শিশুপাল মানে বহিরঙ্গে হচ্ছে গিয়ে একটি ভুলভাল লোক, যিনি ভগবানকে চেস করছিলেন, ভগবানকে ভুলভাল বলছিলেন, ভগবান তাকে সুদর্শন চক্র দিয়ে খতম করে দিলেন। এটা বহিরঙ্গ। অন্তরঙ্গ সুদর্শন আছে, সেটা ভগবানের কাছেই আছে। সেটা হচ্ছে সুদর্শন চক্র, হচ্ছে কূটস্থ। এখানে যখন ভগবান, এটা এখানেই ভগবান, এটাই সুদর্শন চক্র। তুমি যখন এখানে আসো, তোমার পাপ যা যা করা আছে, প্রারব্ধ, যা যা অজ্ঞানতা, যা যা তোমার ভুলভাল জ্ঞান, সমস্ত কিছুকে কেটে বাদ দিয়ে সমাপ্ত করে দেন, যাতে করে তুমি নির্মল পবিত্র জ্ঞানের সাথে সঙ্গ করতে পারো। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? তাহলে বহিরঙ্গে সুদর্শন চক্র যা যা কাজ করছে, অন্তরঙ্গে সুদর্শন চক্র তাই তাই কাজ করছে, কিন্তু এটা ইন্টারনাল আর ওটা বাহির। ডিফারেন্স এটাই, বোঝা গেল? তদ্রূপ আত্মসূর্য নারায়ণ যা যা আছে তার কাছে তোমরা দেখেছো না, গদা, শঙ্খ, পদ্ম, যা যা আছে এখানেও তাই আছে, কিন্তু ফর্ম আলাদা, রূপ আলাদা, কাজ আলাদা। তোমরা পবনপুত্র হনুমানজিকে তোমরা দেখেছো, যার হাতে গদা ছিল, তিনি তো ওই কাজই করতেন। গদা দিয়ে কি করতেন? আশীর্বাদ করতেন, হ্যালো আয় তোর একটা গদার বাড়ি মাইরা যাই, মাইরা দিই, হ্যাঁ এরকম বলতেন না। তাহলে তাহলে ভেতরকার কি? ভেতরকার পবনপুত্র কে? ভীম। ভীমের অ্যাক্টিভিটিস বায়ু। সেই বায়ুর মধ্যে তোমার এটা কত কত প্রকার বায়ু আছে? 49 বায়ু বলছেন। তাহলে এই যে 49 বায়ু, এটা কখনো কখনো প্রকার ভেদে বোঝানোর জন্য
পবনপুত্রও বলা হয়েছে, আবার কখনো কখনো ভীমও বলা হয়েছে। যে জায়গায় যে সিচুয়েশন, সেই জায়গায় সেই নামটা নেওয়া হয়েছে। ভগবান ভগবানকে অর্জুন বারবার রিলেশনে জড়িয়ে ফেলতে চাইছিল। হ্যালো, এই কথাটা নতুন শোনো। বারবার ভগবানকে অর্জুন রিলেশন নিয়ে মানে একটা সম্পর্ক করতে চেয়েছিল, প্রাকৃতিক সম্পর্ক, জাগতিক সম্পর্ক। তাই বারবার তাকে তার পুরনো নাম ধরে ডাকাডাকি করা হয়েছে, হ্যাঁ কি না? কিন্তু বারবার বেদব্যাসজি একইভাবে বলে যাচ্ছেন, শ্রী ভগবান উবাচ, এখানে রিলেশনের কোনো জায়গা নেই, আত্মস্থ হও। এগুলোকে ধীরে ধীরে তুমি বোঝার চেষ্টা করো যে বিষয়টা কেমন। কারণ গুরুর সাথে একটা রিলেশন হয় একটা অবধি, তারপরে আর কি রিলেশন থাকবে বলো না? গুরুকে কি বলবে তুমি? গুরু এমন ঊর্ধ্বের একটা কিছু, যার সাথে রিলেশনই তো হয় না। নিচু লেভেলে হয়, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার বন্ধু, তাই না? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তাই না? হয়, এগুলো করা হয়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তুমি কোনো রিলেশনই নাই তোমার সাথে। সেফ তুমি সে, সেই তুমি, প্রাণহি ভগবান, প্রাণহি গুরু। হ্যাঁ, কোনো রিলেশনই নেই। রিলেশন কার ধর্ম? রিলেশন মনোধর্ম, তাই না? তা যখন যোগী মনাতীত হচ্ছেন, সেই সময় কিন্তু আর কোনো রিলেশন নেই। সে সময় একটা এক্সাম্পল নিয়ে নাও। সাধক রামপ্রসাদ কি বললেন? সাধক রামপ্রসাদ সেন বললেন, এ কোন আজব ঠাঁই, যেথায় গুরু শিষ্যেরই দেখা নাই। গুরুও নাই, শিষ্যও নাই, গায়েব। বুঝে দেখো বিষয়টা, খুব সূক্ষ্ম বিষয়। একে একে দুই মেলালে তুমি ধরে ফেলতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কোন জায়গার কোন অবস্থার কথা বলা হচ্ছে। তাহলে আত্মসূর্য নারায়ণ রূপী ওঙ্কারের রূপ দেখিলাম, এটা কি? ওঙ্কার। এবার ওঙ্কার কি তোমাদের বুঝিয়েছিলাম। ওঙ্কার একটা সাউন্ড, ওঙ্কার আমার দেহ, ওঙ্কার এই ব্রহ্মাণ্ড, টোটালটা ওঙ্কার। ওঙ্কার এক, এই জগতের প্রথম সাউন্ড ওং। ওং তিনের সমন্বয়ে, তাই এই জগৎ যে উৎপন্ন হচ্ছে তিনের সমন্বয়ে, হ্যাঁ কি না? আমি, মা, বাবা। আর লয়, লয় তিনের সমন্বয়ে। আমি, গুরু, গুরু চিনিয়ে দিলেন প্রাণকৃষ্ণকে, এখানেও তিনের সমন্বয়। তাহলে সৃষ্টি এবং লয় তিনের সমন্বয়ে, দ্যাট মিনস ওম। বোঝা গেল? জিসটা বোঝো, তারপরে তুমি যেভাবে বিন্যাস করো করো, কিন্তু বেশি সংস্কৃতের মধ্যে ঢুকো না, কিন্তু আবার জড়ায়া পড়বা। যা ছাড়াইতেছো আবার জড়ায়া পড়বা। জ্ঞান কি? যে জ্ঞান আমরা পাই এই পৃথিবীতে, কি ওটা? শেকল, ওটাও শেকল। খারাপ জ্ঞান লোহার শেকল, ভালো জ্ঞান সোনার শেকল। শেকল তো বটে। তাহলে তুমি কখন মুক্তি পাবে? তোমার জানা অজানা সব বিস্মরণ হয়ে গেলে, এই এক অদ্ভুত জিনিস, এটা কেউ ধারণা করতে পারে না। তোমার জানা অজানা বিস্মরণ হয়ে গেল, তখন না তুমি মূর্খ, না তুমি জ্ঞানী, না তোমার মোক্ষ লাগে, না তোমার জন্ম লাগে, কিছু লাগে না। তোমার না কোনো ইচ্ছা আছে, না কিছু আছে। কারণ তুমি যদি বলছো আমি মোক্ষ চাই, এটাও তো একটা ইচ্ছা। বাবা বলছেন এখন কি হচ্ছে, আমার মুক্তি লাগে, এটা তো চাওয়া, ইচ্ছা তো। চাইতেই পারে, এখন চঞ্চল মন এটা চাইতেই পারে।
কিন্তু যখন স্থিরত্বে যাবে তখন এইটা থাকবেও না তোমার কাছে, মোক্ষ চাইবে না তুমি, স্রেফ বুঁদ হয়ে থাকবে, গুরু যা করবেন তাই। সেদিনকে গীতা ক্লাসেই তো বোধহয় বলছিলাম কথাটা, খুব ডিপ একটা কথা শোনো। এখানে আসছিল তত্ত্ব কথা শোনো, তত্ত্ব আর শুনলো না, প্রচুর মার্কেটে তত্ত্ব কথা আর লাগবে না, তত্ত্ব কথা, ডিপ কথা শোনো। কি সমীর, তোরা তো তত্ত্ব কথা শুনিস? তত্ত্ব কথা কাম নাই, ডিপ কথা শোন। আমাদের এখন অবলম্বন কি? শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাসকে ছাড়লে আমাদের অবলম্বন কি? সুষুম্না। এরপরে তো কোনো অবলম্বন নেই। এরপরে যোগীর অবলম্বন হচ্ছে প্রাণ। তাই এ টু জেড অবলম্বন, অবলম্বন এবং অবলম্বন। এবার এই অবলম্বনটাই ফিল্টার হবে। তাহলে মানুষের অবলম্বন কি যদি বলা যায় মোটা ভাবে, মনই অবলম্বন, তাই না? আমার মনে খুব দুঃখ, আমার মনে খুব আনন্দ, আমার মনে খুব আমার মনে খুব আজ খুব আনন্দ লাগতেছে, আজ খুব ভালো লাগতেছে, এটা এই যে ভালো লাগা মন্দ লাগার একটা জায়গায় আমরা আছি, তাই না? কারণ মাধ্যমে আছি, একেই আঁকড়ে ধরে আছি। আমি এত জব করলাম, কি আরাম লাগলো, আত্ম আত্মতুষ্টি বলা হয় কথাটা, যদিও বা ভুল, তাই না? তাহলে এখন মন আমাদেরকে ধারণ করে আছে, এরপরে মন তথা শ্বাস প্রশ্বাস আমাদেরকে ধারণ করে আছে, তাই না? তো এরপরে সুষুম্নায় তুমি যাবে, শ্বাস প্রশ্বাস নেই। এটা কিন্তু এরকম এরকম নয় স্টপ সুষুম্না, স্টপ ইরা পিঙ্গলা, এরকম না কিন্তু, ভুল করো না। এখনই ভুল শিক্ষা যায়ও না, তাহলে ভুল হবে। স্টপ ইরা পিঙ্গলা এরকম না, একবার আছে একবার নেই, একবার আছে একবার নেই, একবার আছে একবার নেই। এতটা সাইন্টিফিক, কারণ কখনো তুমি অবাক না হয়ে যাও, এ কি হয়ে গেল, শ্বাস কই আমার। তোমাকে হ্যাবিচুয়েট করতে 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 করতেই তোমাকে সুষুম্নায় পৌঁছাবে। বোঝা গেল? এত করে তুমি হঠাৎ ভয় না পেয়ে যাও। তাহলে অবলম্বন কি? সুষুম্না। এরপরের অবলম্বন কি? সুষুম্না চলে গেল, এরপরে অবলম্বন কূটস্থ। তাই কি বলা হচ্ছে তুমি দেখো, যে কূটস্থের স্থিতি, এই কথাটা কেন হলো? তার মানে কূটস্থের নিচেও মানুষ আসে, আবার কূটস্থে যায়, আবার নিচে আসে, আবার কূটস্থে যায়। এই যে জায়গাটা, এই জায়গাটার সময় কিন্তু যোগী এটা লেবার পেন টাইপের হয়। সন্তান হবে না, ডাক্তার আবার পাঠিয়ে দিল, না আপনার হয় নাই, এখনো সময় হয় নাই, আবার কিছুক্ষণ, না ডক্টর খুব পেইন আসছে, আবার নিয়ে গেল। না, ঠিক বুঝতে পারছো এই সময় একটা আছে, এইটা নয় মহিলারা বুঝবে। ইউরিন প্রেশার আসছে, হ্যাঁ আসছে, না আসে নাই, ভেতরে নিয়ে গেল, বললো না এখন ইউরিন প্রেশার ঠিক আসতেছে না। এই জায়গাটার অবস্থাটা বুঝছো? এই জায়গাটা সেই জায়গাটা, এটা অদ্ভুত। এরকম কনফ্লিক্টে যে তুমি কত পড়বা, কি বলা যায়, প্রত্যেকটা স্টেপেই কনফ্লিক্ট আছে, কনফ্লিক্টে পড়বা। তাই বললাম না, বিশ্বাস করে তোমার প্রত্যেকটা মানুষের অজানা পথ, অজানা জায়গা, তুমি বইতেও পাও নাই, কেউ লিখাও যায় নাই যে তুমি মিলাবা, আরে হ্যাঁ এটা এরকম ছিল, তুমি কনফিউজ হয়ে যাবা। এ বইতেই দেয় নাই, কেউ লেখেই নাই। এইভাবে তো স্রেফ তোমাদের ভাগ্য বলো, আমাদের ভাগ্য বলো, যে যোগীরাজ এটা লিখেছেন ডায়েরিতে, গোপন ডায়েরিতে, সেই সময় কেউ পাই নাই। যেমন তুমি ডায়েরি মেনটেন করো, তোমার ডায়েরি কেউ ধরে না, সেরকম আগেকার দিনে তো এটা ছিল, রোজের ডায়েরি। আমার বাবাও লিখতেন, বাবার ডায়েরি আছে।
কাকে কত দিয়েছে, কার দিয়ে কি হয়েছে, আজকে কোনো অঘটন দুর্ঘটনা, এইটা সুঘটনা, মেয়ের বিয়ে, হ্যাঁ, এই ধরনের লেখা, পুরো ডায়েরি মেনটেন করা আগেকার দিনে মানুষটা করতেন, দিনলিপি বলা হতো। যুক্ত ক্রিয়াযোগ সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম সম্ভাবী মহামুদ্রা কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।